এই বাচ্চাটা গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়লো, কিন্তু পানিতে লাফ দিয়ে পড়েও তার মন ভরল না, সে আরও লাফাতে চায়, এজন্য গাছ থেকে লাফ দিয়ে সে এখন জমির উপর পড়লো। এখন তোমরা বলবো যে ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেল, এগুলো কি দেখাচ্ছেন, আপনি তো ইংলিশ পড়ানোর কথা আমাদেরকে। আর বোকা, হ্যাঁ তোমাকে তো আমি ইংলিশে পড়াবো, তবে মজার ছলে পড়াবো। এই বাচ্চাটা যে লাফ দিল, এটার মাধ্যমে আজকে আমরা চমৎকার দুইটা প্রিপোজিশন শিখে যাব। আসো তাহলে শুরু করি। প্রথমে বাচ্চাটা যে লাফ দিয়ে গাছ থেকে পানিতে পড়েছিল, ওইখানে আমরা সবসময় ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করব। এর ইংলিশ হবে দ্য বয় জাম্পড ইনটু দ্য ওয়াটার। ইনটু কেন বলবো, কারণ যখন বাচ্চাটা গাছ থেকে পানিতে লাফ দিল, সে কিন্তু পানির ভিতরেও ঢুকে গেল। তো সারফেসকে ভেদ করে ভিতরে ঢুকে যাওয়া বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তাহলে এখানে সেন্টেন্সটা এরকম হবে যে দ্য বয় জাম্পড ইনটু দ্য ওয়াটার। আবার এই বাচ্চাটা যখন গাছ থেকে লাফ দিয়ে জমিতে পড়লো, তখন আমি আবার ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? কারণ ইনটু প্রিপোজিশন তখন ব্যবহৃত হয় যখন সে সারফেসকে ভেদ করে ভিতরে ঢুকে যাবে। বাট এই ছেলেটা যে গাছ থেকে লাফ দিয়ে এখানে পড়লো, ও কি মাটি ভেদ করে ভিতরে ঢুকে গেছে? না, এই যে শুয়ে আছে মাটির উপরে। যখন সে সারফেসকে ভেদ করে ঢুকতে পারলো না, এই ক্ষেত্রে আমরা অন টু প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারি। এইখানে বাক্যটা হবে দ্য বয় জাম্পড অন টু দ্য ল্যান্ড। দ্য বয় জাম্পড অন টু দ্য ল্যান্ড। তাহলে ইনটু এবং অন টু, এটার চমৎকার একটা ব্যবহার কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে গেলাম। এবার তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। এই বিড়ালটা পানিতে লাফ দিচ্ছে এবং আরেকটা বিড়াল টেবিলের উপর লাফ দিয়ে পড়ছে। এখন তোমরা কমেন্টে জানাও এই দুটা বাক্যের ইংলিশ কি হবে। ঝটফট করে সবাই কমেন্ট করো, দেখি কারটা সঠিক হয়।